আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। মোদের পায়ের তলায় মুড়ছে বিমান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল। কাজী নজরুল ইসলামের এই লেখা ছাত্রদের নিয়ে, আরও স্পষ্ট করে বললে ছাত্রদের দুর্বার গতিকে নিয়ে, তাঁদের লড়াইকে নিয়ে। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই দুর্বার গতিকেই যেন মনে করাচ্ছে সিপিআইএম এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই। সম্প্রতি রাজ্য জুড়ে চলা সবচেয়ে বড় বিষয় হল আদালতের নির্দেশে শিক্ষকদের প্যানেল বাতিল হয়ে যাওয়া, যার পিছনে যোগ্য ও অযোগ্য শিক্ষক নিয়োগ পদ্ধতির টানাপোড়েন। এই পরিস্থিতি আক্ষরিক অর্থেই রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে এসএফআই। কলকাতা থেকে কাকদ্বীপ, বান্দোয়ান থেকে বর্ধমান, আলিপুরদুয়ার থেকে মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় পথে নেমেছে এসএফআই এর সংগঠনগুলো। কোথাও চলছে প্রতিবাদ সমাবেশ, কোথাও অবরোধ। বামপন্থী ছাত্র যুবরা আবার সম্প্রীতির ডাক দিয়েছে এসএসসি ভবন অভিযানের। বামপন্থী ছাত্র যুবরা আবার সম্প্রতি ডাক দিয়েছে এসএসসি ভবন অভিযানের। এক কথায় মেনে নিতে দ্বিধা নেই যে দিকে দিকে এসএফআই এখন পুরনো মেজাজে। আবার বঙ্গ রাজনীতিতে জমি ফেরাতে আসরে নেমে পড়েছে। চলতি চাকরিহারাদের আন্দোলন যে এসএফআই এর কাছে সাধারণ মানুষের কাছে প্রতিবাদী ও লড়াকু মঞ্চ, একথা মেনে নিচ্ছেন সেই সংগঠনের নেতা নেত্রীরাও। কেন এই আন্দোলন এসএফআই এর কাছে বড় প্ল্যাটফর্ম? কারণ এটাই সেই আন্দোলন যা একসঙ্গে গোটা রাজ্যের মানুষের সঙ্গে সরাসরি যুক্ত। যারা চাকরিহারা হয়েছেন, যারা চাকরি পাননি, বা যারা ভবিষ্যতে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে চাকরি পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন এর চেয়ে ভালো প্রেক্ষাপট হতে পারে না। এসএফআই যে আন্দোলনের মধ্যে ছিল না এমন নয়। টেট নিয়ে তারা আন্দোলন করেছে, আন্দোলনে নেমেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নানান ঘটনাতেও, কিন্তু সেই সব ঘটনায় সমাজের ক্ষুদ্র কিছু অংশের মানুষ যুক্ত ছিলেন। তাতে ছিল না ইংরেজিতে যাকে বলে মাস অ্যাপিল। আরজিকর কাণ্ডেও এসএফআই এর নেতা নেত্রীদের দেখা গিয়েছিল, তবে সেই আন্দোলনে সরাসরি রাজনৈতিক দলের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। প্যালেস্টাইন ইস্যু নিয়েও আন্দোলন করছে এসএফআই। এমনকি কলেজে কলেজে কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তা নিয়েও সোচ্চার বামপন্থী ছাত্র সংগঠন। কিন্তু সেখানেই সমাজের সর্বস্তরের মানুষকে ছুঁয়ে ফেলার সুযোগ কম। কিন্তু এবারের এসএসসি কেলেঙ্কারি সামনে আসার পরে এসএফআই এর বৃহত্তর আন্দোলন সব ধরনের মানুষের কাছে যাওয়ার একটা পথ পেয়েছে। সেই পথ ধরেই এখন এগোচ্ছে এসএফআই। সত্যি বলতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর প্রথম দিকে এসএফআই এর আন্দোলনের স্বাভাবিক গতি কিছুটা থমকে গিয়েছিল। এখন আবার সিপিআইএম এর ছাত্রদলের দক্ষিণ দুয়ার খোলা। স্লোগানে, মিছিলে প্রত্যাবর্তনের নতুন দিশা খুঁজে পেয়েছে এসএফআই।